আর বাড়ি দক্ষিণেতে আছে তাতে ফুলেরই বাগান। এভাবে সুরে সুরে গান গেয়ে হাট বাজারে, দোকানে কিংবা বাড়িতে বাড়িতে পায়ে হেঁটে প্রায় 50 বছর ধরে ফেরি করে বই বিক্রি করেন আব্দুর রশিদ। গান এবং কবিতা আমি কিনে বলি তাকে জানেন মন কোন যে এমনি তো মানুষের কাছে খালি কোন একটু বাচ্চাদের বইল এখন তো আমি তা কই না, আমি গান গাই গেতাছি, যার দরকার আছে হ্যাঁ আমার কাছে বই আইয়া নেই। নিজে দিন আনে দিন খাই, ছেলে মেয়েদেরও অর্থ কষ্টে পড়ালেখা করাতে পারেননি বেশি দূর। সেই আক্ষেপ ঘোচাতে গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে বই বিলিয়ে দেন তিনি। মন কোন যে আমার কাছে বই কিনবার আইয়া এমন পুলাহান আছে মন কোন বই কিনে কান দেয়, বাবার কাছে টাকা নাই, টাকা না থাকায় আমি কোনো হেরে ভাই বই দিয়ে দিছি। তারপরে আমার তো 2টা সন্তান আছে, আমি হেগরে লেখাপড়া করার পাই না টাকার অভাবে, মন কোন টাকার অভাবে লেখাপড়া করার পাই নাই। সত্তর্ধ আব্দুর রশিদের কাছ থেকে বই কিনে বড় বড় কর্মকর্তা হয়েছেন অনেকেই। এখন তাকে দেখলে সম্মান করেন সবাই, আদর আপ্যায়নও করেন ছোটবেলার জ্ঞানের ফেরিওয়ালাকে। আমার কাছ থেকে বই লিয়া মন কোন 15টার বই কিনে হ্যাঁ ম্যাজিস্ট্রেট হয়েছে চকিপুর থাকে, মন কোন যে আমার দেখলে বিরাট করে হোটেল অনুযায়ী নানানটা কিছু খাওয়ায়। তবে একসময় কবিতা ও গানের বই বিক্রি করতেন আব্দুর রশিদ। ইদানিং তরুণদের মাঝে কবিতা পড়ার আগ্রহ কমে গেছে বলে দাবি করেন তিনি। আদর্শ লিপিসহ শিশুপাঠ্য কিছু বই বিক্রি করেই দিন চলে তার। এখন কোনো বই খালি বেশি, অন্তর কোনো কবিতা নাই, গানের বই নাই, কিছুই নাই, এখন কি বেশি। ছন্দের তালে তালে গান গেয়ে ও কবিতা শুনিয়ে বই বিক্রি করা নেশা হয়ে গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মধুরচালা গ্রামের আব্দুর রশিদের। তার নেশায় মুগ্ধ হন স্থানীয়রাও। বই বিক্রেতা আব্দুর রশিদকে একদিন হাট বাজারে না পেলে অনেকের কাছে হাটটি খালি খালি লাগে। খুব সুর গান দিয়া মানুষের মজাইয়া বই দিতে পারি, মানুষের সবাই আমরা আরো ভালোবাসি। দরিদ্র লোক তো অনেক বাজারে ঘুরে ঘুরে বেচাকিনি করে। কিছুদিন আগে ক্যান্সারের কাছে হার মেনেছে আব্দুর রশিদের দীর্ঘদিনের জীবনসঙ্গী প্রিয়তমা স্ত্রী। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারেননি। স্থানীয়দের সহযোগিতা থাকলে প্রয়োজনের তুলনায় সেটা ছিল খুবই অপ্রতুল। বর্তমানে বয়সের ভারে বইয়ের বোঝা আরও ভারী হয়ে গেছে রশিদের কাছে। এই বয়সেই একটু ভালো থাকতে অপরের সহযোগিতা দরকার বলে মনে করেন তার পরিচিত জনেরা। বউটা কিছুদিন আগে টেকার ক্যান্সার রোগে মারা গেছে, তারপরেও এলাকাবাসী সবাই সহযোগিতা করে তারপরে চিকিৎসা করছি। যার স্ত্রী নাই তার তো সংসারে আমরা যা ভরণ পোষণ অনেক কিছু, আমরা যে নিজের খেজমত অনেক কিছু আমরা যা বিকল্প সৃষ্টি হয়। রশিদ মিয়া আমাদের এলাকারই ছেলে, আসলে অসহায় হিসাবে চলাফেরা করতো, বই বেচা তার একটা আসল নেশা। কেউ বলেন গানের ফেরিওয়ালা, কেউ বলেন বইয়ের ফেরিওয়ালা। যে নামেই ডাকুক না কেন তিনি জ্ঞানের আলো ফেরি করে বেড়ান। কারোর সহযোগিতা কপালে জুটুক বা না জুটুক, কালে কালে আব্দুর রশিদদের মতো ফুল পৃথিবীতে ফুটতে থাকে অবিরত। নাইমুল হাসিব, কালবেলা।